তুমি যেই মুখ নিয়ে বলো বাংলাদেশ থাকবে না, স্পষ্ট হাদিস শুনে রাখো, গাজওয়াতুল হিন্দ সেটা সত্য বিষয়। আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে মুসলিম তাওহীদি জনতাই বিজয় লাভ করবে। এর মানে তোমার ভারত থাকবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, ভারতের অগ্রাসন। আজকে ভারত বৈশা বৈশা বাংলাদেশ এই সেই নিয়ে যাবো, বাংলাদেশে মারতেছে। ওরে বাটপার, তোর দেশে হাজার হাজার মুসলিম নিধন করছিস, তোর দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, আর আমার দেশে রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে আজকে মুসলিমও মের খেয়েছে, আজকে হিন্দুত্ববাদীও মার খেয়েছে। কোন হিন্দুকে সে ইয়া রাম 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 বলে এই জন্য মারা হয় নাই। হিন্দুকে মারা হয়েছে সে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিল, এই জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি কোনো বাংলাদেশের কোন স্থানে কোনো হিন্দুকে আঘাত করে থাকেন তাওহীদি জনতা মুসলিমরা, কেন আঘাত করেছে? সে মন্দিরে যায় এজন্য? কথা বলেন, কেন আঘাত করেছে? সে সন্ত্রাসী সংগঠন। এ বাংলাদেশের সবচাইতে বড় জালেম সরকার, তাগুত সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পক্ষাবলম্বন করার কারণে তাকে আঘাত করেছে। এই আঘাতে আমার মুসলিম ভাই আঘাত সহ্য করেছে। কথা বলে শুধু হিন্দুদেরকে আঘাত করা হয়েছে? তাহলে তুমি কোন শরমে কোন লজ্জায় ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো এই বাংলাদেশ থাকবে না, থাকবে না, তোমার ভারত থাকবে? তুমি যেই মুখ নিয়ে বলো বাংলাদেশ থাকবে না, স্পষ্ট হাদিস শুনে রাখো, গাজওয়াতুল হিন্দ সেটা সত্য বিষয়। আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে মুসলিম তাওহীদি জনতাই বিজয় লাভ করবে। এর মানে তোমার ভারত থাকবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, ভারতের অগ্রাসন। ভেঙে দাও, ভেঙে দাও, ভারতের আগ্রাসন, ভেঙে দাও, ভেঙে দাও। বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। আমরা মুসলিম হয়েছি, আমাদের ইতিহাস আমরা ভুলে যাই নাই। ও মূত্রখুরের দলেরা শুনে রাখো, এদেশের দিকে যদি তোমাদের রক্ত চক্ষু দিয়ে দেশকে আগ্রাসন করতে চাও, আল্লাহর কসম করে বলি আমরা 1957 থেকে রক্ত দিতে দিতে 2024 পর্যন্ত দিয়েছি, তবু আমরা কারো গোলামি মেনে নেই নাই, একমাত্র আল্লাহর গোলামিকেই মেনে নিয়েছি। অতএব তোমার মতো নরেন্দ্র মোদী যদি লক্ষ নরেন্দ্র মোদী থাকে, এক মুসলিমের আল্লাহু আকবারের সামনে তুমি এই মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য হবে। এদেশ ছোট, এদেশ দখল করে নিয়ে যাইবা, এদেশের মানুষ আঙ্গুল চুষবে? বলেন, যারা 71-এ স্বাধীনতা এনেছিল এখনো তারা মরে যায় নাই তো? তারা এখনো আছে। আর 71-এর পর 24 আবার গণঅভ্যুত্থান। আল্লাহ, আমরা দেখেছি নিজ চোখে কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে রক্ত দিতে হয়। গড় হিসাব, প্রত্যেকের বাড়িতে বাথরুম নাই তো? কথা বলেন না, তাদের বাড়িতে বাথরুম সবার বাড়িতে নাই। এখনো সকালবেলায় জঙ্গলের মাঝে সিরিয়াল ধরতে হয়। তো এই দেশ পুরো বিশ্বের মাঝে প্রথম স্থান অধিকার করেছে মিথ্যা সংবাদ ছড়ানোর মাঝে। তো তারা আমাদেরকে নিয়ে পরিকল্পনা মাশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাঠে নামেন। আজকে বলতে পারেন যে বাংলাদেশের 18 কোটি জনতা, আমরা 130 কোটি। আরে তোরা 130 কোটি হতে পারিস, একটা তাজা ইমানদারের সামনে তোদের 130 কোটি না, যদি 100 মিলিয়ন 30 কোটি হয়, তবু মনে রাখ একটা আল্লাহু আকবারের সামনে তোরা দাঁড়াতে পারবি না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কি জন্য বলেন? যে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা